নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি, ইনফ্যাক্ট রিভিউ করতে চলেছি বাংলা ভাষায় একটি জিকে অনলাইনার বই নিয়ে। এই বইটি ভালো হবে কিনা বা ভালো হলে কোন কোন দিক থেকে আমরা দেখতে পারি, বা জিকে আর জিকে অনলাইনার একই জিনিস না একটু পার্থক্য রয়েছে, সেই নিয়েও তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এখানে উল্লেখ করতে চাইবো, বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো লিঙ্ক রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। আর এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর অফলাইনে কীরকম দাম চলছে, বিশেষ করে কলেজ স্ট্রিটে, আমি সেই নিয়েও কথা বলবো। তো এটা হচ্ছে কিরণ পাবলিকেশনের নতুন সাধারণ জ্ঞান ইন অনলাইনার অ্যাপ্রোচ, অর্থাৎ এই যে বইটার এটা নতুন এডিশন এবং খুব রিসেন্টলি এটা মার্কেটে এসেছে। এর যে আগের এডিশন যখন ছিল, তখন তোমাদের মধ্যে একাধিকজন আমাকে জিজ্ঞাসাই করেছে এবং বলেওছে, দাদা এই বইটার কবে ভিডিও করবে বা ভিডিও করো এটার। এবং তখন তোমাদের অনেককে আমি বলেওছি যে দেখো, আমি এটার নতুন এডিশনের জন্য ওয়েট করছি। এর একটা কারণ হচ্ছে যে এর এডিশনগুলো খুব একটা ঘন ঘন হয় না। তো আমি চাইছিলাম নতুন যখন আসবে, অনেকটা আপডেট হয়ে আসার সম্ভাবনা রয়েছে, তখন একবারে ভিডিও করব। তো সেটাই আজকে আমি করছি। এবার প্রশ্ন হচ্ছে, সত্যি কি আপডেট হয়েছে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো এখানে এই বইটার দাম প্রসঙ্গে কথা বলবো, তবে তার আগে তোমাদের সাইজটা দেখে দিই। আগের যা সাইজ ছিল ওভারঅল ওরকমই রয়েছে, ঠিক আছে। খুব বেশি চওড়া বই নয়, কিন্তু হ্যাঁ, এই দিক থেকে একটা থিকনেসটা অবশ্যই তোমরা দেখালাম, দেখতে পাচ্ছ। এটাকে যেমন বলা হচ্ছে আর ডিকশনারি অফ ফ্যাক্টস জেনারেল নলেজ, এবং এটা কিন্তু যেমন এনারা বলছেন যে এনসিইআরটি সিলেবাস অনুযায়ী লিখিত সাধারণ জ্ঞানের বই। এবং এখানে ভারত ও বিশ্বের ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, ভারতীয় সংবিধান, রাজনীতি, রাজ্য বিজ্ঞান, যেগুলো এখানে চ্যাপ্টার রয়েছে, স্ট্র্যাটেজিক্যাল পোর্শন এখানে আছে, সেইগুলো এখানে উল্লেখ করা আছে। এবং সায়েন্সও রয়েছে, এবং সেটা আমরা যখন কন্টেন্ট দেখবো একটু পরে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। বলছে সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য কথাটা উল্লেখ করেছে। আর উপরে কিন্তু এটাও লিখছে সাম্প্রতিক ও সংশোধিত সংস্করণ। আগের যে এডিশন ছিল সেখানে এইগুলো লেখা থাকতো সবই। তো কতটা জাস্টিফাই করছে এটা, সেটা দেখানোর জন্যই আমি আর ভাবলাম যে না, এরকম একটা রিভিউ করি। বেশ, তো যেমনটা দাম দেখতে পাচ্ছ 325। আমি ভেতর থেকে ভালো করে দেখাই, দাম নিয়ে এখানে কথা বলে নেওয়া যাক। এই যে আশা করি তোমরা বুঝতে পারছো, 325 এই বইটার দাম রয়েছে। তো যদি এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে হয়, বা যারা ওয়েট করছিল এই বইটার জন্য, অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পারো। আর অফলাইনে বিশেষ করে কলেজ স্ট্রিটে যেখান থেকে আমি বই নিয়ে আসি, ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51 তারকদার দোকান, সেখান থেকে তোমাদের সেখান থেকে যদি বইটা নিতে চাও, তোমাদের সেখানে পড়বে হচ্ছে 200 টাকা, 200। তোমরা চাইলে সেখানেও দেখতে পারো এবং তোমাদের পছন্দের অন্য যে কোনো জায়গায় দেখতে পারো। বেশ, এবার আমি আমার কয়েকটা ওপিনিয়ন আগে শুরুতে শেয়ার করে নিই, তারপর বইটার কন্টেন্ট বাকি বিষয়গুলো আমরা এক এক করে দেখছি। প্রথম কথা যেটা দিয়ে আমি শুরু করব, যে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে আর জিকে অনলাইনার দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। নর্মালি যখন আমরা জিকে বই দেখি, সেখানে ডেসক্রিপটিভ ওয়েতে থাকতে পারে, সেখানে অনেক বেশি ডায়াগ্রাম, মাইন্ড ম্যাপস থাকতে পারে, যেটা এখানেও কিন্তু তোমার কিছু কিছু ডায়াগ্রাম আছে সায়েন্সের পোর্শনে, কিছু কিছু তোমরা বলতে পারো মাইন্ড ম্যাপস দু একটা জায়গাতে এখানেও রয়েছে। বাট মেইনলি অ্যাপ্রোচ হচ্ছে অনলাইনেরগুলো এক কথায় প্রকাশের মতো থাকবে। আর যেগুলো ব্যাখ্যা দেখতে পারো ডেসক্রিপটিভ ওয়েতে বা প্যারাগ্রাফ ওয়েতে থাকে, সেগুলো কিন্তু অনলাইনার নয়। যেমন ট্র্যাডিশনাল টেক্সট বই বলো বা জেনারেল স্টাডিজের বইগুলোতে বা জিকে অন্যান্য জিকে বইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবার ভালো বইয়ের মধ্যে যদি বলি, ধরো জেনারেল স্টাডিজের মধ্যে যদি অনলাইনার দেখি, তাহলে ক্র্যাক WBCS আছে, একটা ভালো অপশন। কিন্তু যখন আমরা জিকের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল নলেজের ক্ষেত্রে চলে আসছি, আমাদের কাছে কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি অপশন নেই। জিকে বই হিসেবে ভালো বই আছে, যেমন রায়ান মার্টিন, যেটা জিকে ক্র্যাকার, আমি ভিডিও করেছি, তোমরা এর আগেও বলেছি একাধিকবার, খুব ভালো বই, তোমরা দেখতে পারো। অথবা ধরো মন্ডল প্রকাশনের যে বইটি আছে মেড ইজি, খুব সুন্দর বই, এখন সম্ভবত 5th এডিশন চলছে, ঠিক আছে। এইগুলো জিকে বইয়ের মধ্যে কিন্তু বাংলা ভাষায় খুব ভালো বই। যখন তুমি অনলাইনারে চলে আসছো, তোমার কাছে কিন্তু খুব বেশি অপশন সেরকম নেই। এই একটা অপশন আছে। আর একটা আমি মনে করতে পারছি তপতি পাবলিশার্সের যে অনলাইন জিকে বই, ওটাও অনলাইনের আকারেই বলা যেতে পারে। এই দুটোর বাদে আমি বলছি না বই নেই, বাট খুব একটা প্রচলিত বই তুমি দেখতে পাবে না।
সেই অর্থে যেটাকে আমি জিকে অনলাইনার বলছি। তো জিকে ডিফারেন্ট, জিকে অনলাইনার ডিফারেন্ট, সাবজেক্টগুলো এক বাট প্রেজেন্টেশন ডিফারেন্ট। কেউ যেমন ইংরেজি বইয়ের ক্ষেত্রে দেখবে অনেক অনলাইনার বই আছে জিকের ক্ষেত্রে, অনেক কিন্তু জিকে বই ইটসেলফ আছে। তো সেখানে যারা জিকের মতো করে পড়তে চায়, ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে চায়, তার একটা অ্যাপ্রোচ থাকতে পারে। আর অনলাইনের পড়লে কি হয়, তুমি তাড়াতাড়ি পড়াটা হয়ে যায়, রিভিশনের ক্ষেত্রে তাড়াতাড়ি করা যায়, কারণ ব্যাপারটা এক কথায় সহজভাবে একটা লাইনে লেখা থাকে। খুব বেশি মানে অনলাইনের কাজই হচ্ছে তোমাকে জিস্টগুলো দেওয়া, মানে একটা চ্যাপ্টারে যত বিষয় থাকবে তার যেগুলো ইম্পর্টেন্ট জিস্ট পয়েন্ট, সেগুলো যে তোমার কাছে একটা কোনো বই গুছিয়ে দিতে পারে অনলাইনার আকারে, সেটা আমার কাছে জিকে অনলাইনার হয়ে যাচ্ছে। তো এটা কি জিকে অনলাইনার বই? তো হ্যাঁ, এটা জিকে অনলাইনার, কারণ এখানে যেগুলো আছে তোমার ভিতরে দেখতে পাবে কিছু কিছু এরকম চার্ট তো অবশ্যই রয়েছে, বা বেশ কিছু রয়েছে ইনফ্যাক্ট, কিন্তু মোরলেস তোমার যে দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি, মানে এটা পলিটির মধ্যে পড়ছে, লেখাটা কিন্তু একটা পয়েন্ট করে আকারে দেওয়া আছে অনলাইনার আকারে। তো নিঃসন্দেহে এটা জিকে অনলাইনার। এবার যেটা প্রশ্ন হচ্ছে, জিকে অনলাইনের বই হিসাবে এটা কতটা ভালো বই, বা কি কি বিষয়ের মধ্যে রয়েছে যেগুলো অবশ্যই উল্লেখ করা প্রয়োজন। প্রথম কথা, এটার যদিও এটা নতুন এডিশন, যেমনটা আমি বললাম, আমি দাম প্রসঙ্গে ইতিমধ্যে কথা বলে নিয়েছি এবং তোমাদের দেখালামও যে হ্যাঁ, দামের পক্ষে বলে দিই, দামের ক্ষেত্রে বলা হলো না, এটা কিন্তু আগের এডিশনের দাম ছিল 299, তো এবার দামটা অবশ্যই একটু বেড়েছে। তো কিছু চেঞ্জেস এই বইতে হয়েছে, মানে আমি তোমাদের দেখাবো একটু পরে কেন এখনই বরং বলে দিই যে কিছু চেঞ্জেসের মধ্যে, যেমন ধরো ফর এক্সাম্পল যদি আমি এখানে আসি, কিছু কিছু ক্ষেত্রে আপডেট দেখা যাচ্ছে। যেমন একদম শেষের পাতাতেই যদি আমরা চলে যাই, এই যে রিজার্ভ ব্যাংকের গভর্নর এখন তোমরা জানো সঞ্জয় মালহোত্রা হয়েছেন, সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন, আশা করি তুমি বুঝতে পারছো। কিন্তু সেখানেও তোমরা দেখবে টাইম পিরিয়ড, মানে শশীকান্ত দাসের ক্ষেত্রে টাইম পিরিয়ড বলো বা তার যে শুরুটা 2018 করে দিয়েছে, 2024 হবে। তো এটা একটু ডিফারেন্ট বলবো না, মানে এটাকে অ্যাকচুয়ালি পেন্টিং মিস্টেক বলা উচিত, এটা ঠিক করার প্রয়োজন ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে আমি এটাও দেখলাম যে যেই পরিমাণ ধরো আপডেট হওয়ার প্রয়োজন ছিল, সেইগুলো কিন্তু সেই পরিমাণ আপডেট হয়নি। ফর এক্সাম্পল আমি তুমি দেখাচ্ছি, যেমন স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে এই বইটা শেষের দিকে আছে যে ভারতরত্ন পাপুকরা একদম শুরু থেকেই দেওয়া আছে, কিন্তু স্বাভাবিকভাবে এখানে 2024 যে 5 জনকে দেওয়া হলো সেটা আপডেট কিন্তু করা হয়নি, 2019 এটা লাস্ট রয়েছে। এবং এটা শুধু এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখলাম যে আপডেট কিন্তু করার প্রয়োজন। যেমন তোমরা ইতিমধ্যে দেখালাম যে শশীকান্ত দাসের পরে যে মালহোত্রা এসছেন গভর্নর হিসাবে, সেটা কিন্তু যেমন আপডেট করা হয়েছে, তেন এখানে কিন্তু অনেক কিছু যেগুলো পুরস্কারের ক্ষেত্রে আমি দেখলাম সেগুলো কিন্তু আপডেট করা হয়নি। যেমন নতুন যারা নোবেল পেয়েছেন সেগুলো নেই, ঠিক আছে, মানে 2023 সালেরও নেই, 24 তো ছেড়ে দাও তুমি, ঠিক আছে। বুকার প্রাইজ যেটা আছে 2019 সাল অব্দি এখানে দেওয়া রয়েছে। তো এগুলোই বলছি, এগুলো কিন্তু আপডেট করার প্রয়োজন রয়েছে। এবার প্রশ্ন আসছে যে ভুলভ্রান্তি কিরকম আছে। তো আমার যেটা অবজারভেশন, এই বইতে কিন্তু কিছু কিছু ভুলভ্রান্তি থাকার সম্ভাবনা রয়েছে। আমি কয়েকটা তোমাকে ফর এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এটা আমরা প্রথমে ইতিহাসের মধ্যে দেখছি, জৈন তীর্থঙ্কর যারা রয়েছেন তাদের সম্পর্কে দেওয়া রয়েছে চিহ্ন আকারে, এটা খুব ভালো একটা বিষয়, বিভিন্ন জিকে বইতে থাকে। তো 23 নম্বর যিনি ছিলেন পার্শ্বনাথ, তার যে সিম্বল বা চিহ্ন এখানে বিছা লেখা রয়েছে। তো আমার এটা ভুল এই কারণে মনে হচ্ছে, কারণ আমি যে বইগুলো ফলো করেছি সব জায়গাতে আমি স্নেক দেখেছি, ইনফ্যাক্ট গুগল সার্চ করলে তুমি স্নেকই হয়তো দেখতে পাবে, মানে সাপ। তো এখানে বিছাটা কেন হলো, তো আমার ভুল বলে মনে হচ্ছে। আর একটা উদাহরণ দেখাচ্ছি, পলিটির মধ্যে যদি আমরা চলে আসি, বা সংবিধান যে জায়গাটা আছে, এটা পেজ নাম্বার 168, আগেটা ছিল পেজ নাম্বার 41 যেটা দেখালাম। সেখানে যে বলা হচ্ছে যে তোমার লোকসভার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা 550, ঠিক আছে, এটা কোনো ভুল নয়। কিন্তু এই যে 2 জন মনোনীত এখন আর হচ্ছে না 2020 সালের পর থেকে, নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে তারপর, এখানে কিন্তু সেটা হয়নি। এখানে এখন যে 543+2, তো 545 দেখাচ্ছে। তো এটা কিন্তু ভুল ইনফরমেশন, এটা কিন্তু এখন আর ভ্যালিড নয়, কিন্তু এটা স্টিল এই এডিশনও এটা কন্টিনিউ হয়েছে। তো এখান থেকে আমি অনুমান করতে পারছি যে আরও কিন্তু টুকটাক এরকম ভুলভ্রান্তি কিছু থাকতে পারে, ঠিক আছে। বাকি যখন তোমাদের কন্টেন্ট দেখাবো, এখন দেখবে কন্টেন্টের মধ্যে কয়েকটা জায়গা আরেকটু ঠিক করার দরকার রয়েছে, আমি উল্লেখ করে দেবো যখন দেখাবো। তো বাকি আমার মনে হয় যে তোমরা যদি মনে করো যে জিকে অনলাইনের হিসাবে দেখতে চাও, আর যেমনটা বললাম ডিসকাউন্টে 200 টাকা পড়বে, তো সেই দামের মধ্যে অনলাইনের বই হিসাবে বেশ ভালো, কারণ তোমার কাছে বিশেষ কিছু অপশান নেই, যেমনটা আমি বললাম 2-1টা অপশান উল্লেখ করলাম। বাট তুমি যদি বেশি খরচ করতে চাও, ট্র্যাক WBCS যদি ওরকম বই কিনতে চাও, বা তুমি একদম জিকে বইতে যদি চলে যাও, ভালো যেগুলো জিকে বই আছে আমি তোমাদের ইতিমধ্যে বললাম, তাহলে সেগুলো বেটার অপশন হতে পারে। আর তোমরা যারা অলরেডি ইংরেজিতে পড়াশোনা করছো, তাদের এটা নেওয়ার কোনো প্রয়োজন ইতিমধ্যেই পড়বে না, ইংরেজিতে আমাদের কাছে অনেক বেটার অপশন আছেই।
যেমন ফর এক্সাম্পল রেলের অ্যাসপিরেন্ট হলে তো রেলের ব্ল্যাক বুক যেটা আছে, এসএসসি বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেটা জাস্ট নর্মাল ব্ল্যাক বুক অ্যাওয়ারনেস যেটা আছে ওটা দেখতে পারো। এছাড়াও পিনাকেলের বই আছে, মানে অনেক অপশান আছে। মানে তারপর ওই যে রিসেন্টলি আমি স্ট্র্যাটেজিকের ভিডিও করলাম, সেটাও জিকে অনলাইন হিসাবে বলা যেতে পারে, কসমস যেটা আছে। তো এরকম আর কি, ঠিক আছে। তো এনিহাও, তো তোমরা যারা এই বইটার জন্য ওয়েট করেছিলে চাইলে বইটা দেখতে পারো। বাকি আমি তোমাদের বইটা ভালো করে দেখাচ্ছি, আমার ওপিনিয়ন আমি এখানে শেষ করলাম। এবার যদি এই বইটার কন্টেন্ট আমরা দেখে নিই, বইটার লেখক হচ্ছেন গৌতম দাস, লেখক পরিচিতি একটা এখানে রয়েছে। তাহলে এটা হচ্ছে বইটার সূচিপত্র। আমি ওভারঅল পেজগুলো দেখিয়ে দিই কতগুলো পেজ নিয়ে আছে। সূচিপত্র কিন্তু অনেকটা ভেঙে দেওয়া রয়েছে, আগেও তাই থাকতো। তো ঠিক আছে, সূচিপত্রের ক্ষেত্রে আমি যা দেখলাম কোনো চেঞ্জেস তো চোখে পড়লো না, বরং কিছু কিছু ক্ষেত্রে একটু ভালো করা যেতে পারতো, সেটা অবকাশ আছে, আমি বলছি সেই প্রসঙ্গে। তো সূচিপত্রের প্রথমে আমরা একটু জুম করে দেখে নিই কী কী বিষয় এখানে রয়েছে। সাব টপিকগুলো আমি পড়বো না, তোমরা দেখে নিতে পারো। প্রথমে ভারতের ইতিহাস, সেই সংক্রান্ত বেশ কিছু বিষয় এখানে আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর প্রাচীন ভারত দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো টপিকে ভাগ করা আছে, এগুলো সব অনলাইনের আকারে আছে আর অনেকগুলো চার্ট আকারে আছে। তারপর ভারত মধ্যযুগ দেখতে পাচ্ছ এখানে। যদি আমরা পরের পেজে চলে যাই, তাহলে পরের পেজে গিয়ে যেমন মধ্যযুগ কন্টিনিউ হচ্ছে, তারপর তোমার এই পুরোটা কিন্তু ইতিহাসের মধ্যেই আছে, মানে ইন্ডিয়ান হিস্ট্রি ভারতের ইতিহাসের মধ্যেই আছে। এখানে মডার্ন লেখাটা লেখা নেই। তো মডার্ন নর্মালি শুরু হবে হচ্ছে এই যে এখান থেকে, যে ইউরোপীয়দের ভারতে আগমন। তো এটা একটা ঠিক করে দেওয়ার প্রয়োজন ছিল, যেখান থেকে একটা মানে আধুনিক ভারত এরকম কিছু লিখে দিলে ভালো হতো আর কি। তারপর বিশ্বের ইতিহাস বা বিশ্ব ইতিহাস এখানে দেওয়া আছে। বিশ্ব ইতিহাসের পরেই কিন্তু এখানে তোমার অলরেডি পলিটি শুরু হয়ে যাচ্ছে বা সংবিধান শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আলাদা করে সংবিধান লেখা নেই। সংবিধান তোমার এখান থেকে হবে, ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংবিধান, এখানে একটা সংবিধান বলে বা পলিটি যাই লিখুক না কেন থাকা দরকার, সেটা এখানে উল্লেখ নেই। তো এইগুলো এখানে সাব টপিকগুলো রয়েছে সব, মানে পলিটি কন্টিনিউ হয়েছে, সংবিধান এখানে কন্টিনিউ হয়েছে। তারপর ভূগোল শুরু হয়েছে। ভূগোলের প্রথম থেকে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে যেগুলো পড়ে, এই যেমন ভূগোলের অর্থ, ব্রহ্মাণ্ড, পৃথিবীর বিভিন্ন বিষয়, বায়ুমণ্ডল, এগুলো সব আর কি, এগুলো প্রথম দিকে রয়েছে। তারপর আঞ্চলিক ভূগোল এখানে দেখতে পাচ্ছি, এটাও তার মধ্যেই পড়ছে আর কি, মানে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে বিভিন্ন অংশের মধ্যে পড়ছে, পৃথিবীর বিভিন্ন অংশ ইত্যাদি। তারপর কিন্তু ভারতের ভূগোল এই নিচ থেকে শুরু হয়েছে, এখান থেকে সব ভারতের ভূগোল দেখতে পাচ্ছ, ঠিক আছে। ভারতের ভূগোল এখানে কন্টিনিউ হলো। তারপর এই পাশে ভারতের ভূগোল আছে। পশ্চিমবঙ্গের ভূগোল এখানে নেই, যদিও এটা যেহেতু বাংলা জিকে বই, তো পশ্চিমবঙ্গের একটা ভূগোল পোর্শন অবশ্যই থাকা দরকার, বা একই রকমভাবে পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজিকের উপর পোর্শন থাকা দরকার। এর যেহেতু একটা ইংরেজি ভার্সন আছে, তো ইংরেজি ভার্সন থেকে এটা আমি জানি না ট্রান্সলেট করা কিনা, যদি সেরকম হয়ে থাকে বা সেটার অনুকরণও যদি হয়ে থাকে, যেটা আর ভালো বলতে গেলে, তাহলে সেই জায়গা থেকে অনেক কিছু বাদ হয়েছে যেগুলো থাকা উচিত ছিল বাংলা ভার্সনের বইয়ের ক্ষেত্রে। তারপর স্বাধীনতা দেশভাগ বলে একটা অংশ আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তারপর ভারতের অর্থনীতি, এইখানে একটা পশ্চিমবঙ্গের ছোট্ট অংশ আছে। তারপর যেমন দেখতে পাচ্ছ ভারতের অর্থনীতি শুরু হয়ে গেছে। অর্থনীতির মধ্যে অনেকগুলো অংশ এখানে দেখতে পাচ্ছি, নীতি আয়োগ থেকে শুরু করে অনেক কিছু। এরপর যদি পরের পেজে চলে যায়, অর্থনীতির মধ্যে মানে বিষয়টা বলতে পারো বেশ ভালোভাবে দেওয়া রয়েছে, মানে যদি আমি মানে যেভাবে ভেঙেছে, যেমন কৃষি, শিল্প, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, ব্যাপারটা ভালো, মানে অনেকটা অর্থনীতির মধ্যেই রয়েছে, ঠিক আছে। আর হ্যাঁ, ফন্ট কিন্তু বেশ ছোট, এটা তোমাদের ডিপেন্ড করছে, মানে কারো ক্ষেত্রে অসুবিধা হলেও হতে পারে। তারপর তোমার বিজ্ঞানের অংশটা শুরু হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র। প্রথমে ভৌতবিজ্ঞান, ঠিক আছে, ভৌতবিজ্ঞান এখানে কন্টিনিউ হয়েছে বিভিন্ন চ্যাপ্টারের আকারে। তারপর এখান থেকে রসায়ন শুরু হয়েছে দেখতে পাচ্ছ। আর যদি আমরা এই পেজে চলে আসি, প্রথমে উপরে রসায়নগুলো হয়ে যাওয়ার পর তারপর জীবন বিজ্ঞান কিন্তু রয়েছে। জীবন বিজ্ঞানের মধ্যেই আবার তোমার এটা ভালো বিষয় যে বোটানিকে আলাদা করে ভেঙেছে এখানে, আর তার নিচে প্রাণী বিজ্ঞানকে আলাদা করে ভেঙেছে, যেটা এখানেও কন্টিনিউ হয়েছে। তারপর কৃষি ও পশুপালনের উপর আলাদা করে একটা অংশ আছে, এটা খানিকটা তোমার জিওগ্রাফির মধ্যেও চলে আসে, তো এখানে আলাদা করে দেওয়া রয়েছে। তারপর পরিবেশ ও সংস্করণ, এরও বেশ কিছু অংশ জিওগ্রাফির সাথে ওভারল্যাপ করে, তো এটা আলাদা করে চ্যাপ্টার আছে, এটা আলাদা করে সাবজেক্টও বটে, ঠিকই আছে এটা। এবং তারপর কম্পিউটার এখানে দেখতে পাচ্ছি। কম্পিউটার পরে আবার দেখতে ভারত শিল্প সংস্কৃতি, মানে কম্পিউটার এখানে জাস্ট একটা অংশ আছে, এখান থেকে স্ট্র্যাটেজিকের প্রশ্নগুলো শুরু হয়ে গেল, ঠিক আছে। শিল্প সংস্কৃতি থেকে শুরু করে এই যে আন্তর্জাতিক সংগঠন, রাষ্ট্রসংঘ, ইউএন, পরিবর্তিত সাধারণ জ্ঞান, আরও বেশ কিছু অংশ দেওয়া আছে এর মধ্যেই আর কি। তো এখানে যে বলছিলাম যে আরও অনেকটা আপডেট হওয়ার অবকাশ রয়েছে অংশগুলোতে, ঠিক আছে।
মহাকাশের প্রথম ইত্যাদি ইত্যাদি। আর শেষে যেমনটা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে আপডেট যদিও বা হয়েছে, স্টিল অনেকটা বেটার হওয়ার জায়গা আছে, অবকাশ রয়েছে। তো কন্টেন্ট আমি এখানেই শেষ হচ্ছে। এবার আমরা বইটার প্রেজেন্টেশন, মানে কীরকম বইটার প্রেজেন্ট করা হয়েছে অনলাইনারগুলোকে, সেটা দেখবো। শুরুতে একটা মাইন্ড ম্যাপস বা ডায়াগ্রাম মতো রয়েছে, দেখতে পাচ্ছ, ভারতীয় ইতিহাসের ওপর। ইতিহাসের নকশাটাকে বলছে। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো, তাও আমি তোমাদের সুবিধার্থে আরেকটু জুম করে দিলাম। ঠিক আছে, এটা দেখে নিতে পারো চাইলে। এরপর আমরা ধরো পাতা উল্টে এইভাবেই দেখি, যেমন এক নজর ভারতীয় ইতিহাস, বিভিন্ন অংশ এখানে এক নজরে আকারে দেওয়া আছে, একদম খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করেছে, এগুলো এইভাবে কন্টিনিউ হচ্ছে। এটা ভালো বিষয়, বিভিন্ন সাল ধরে বিভিন্ন বিষয় রয়েছে। তবে গুরুত্বপূর্ণ রাজবংশ, প্রতিষ্ঠাতা রাজধানী, তাদের রাজা, শেষ রাজা এইভাবে রয়েছে। ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি এক জায়গাতে করা আছে, ভালো বিষয়। বিভিন্ন শাসক, বংশ, উপাধি, গুরুত্বপূর্ণ সহকবি, তাদের লিখিত গ্রন্থ। তারপর এখান থেকে প্রাচীন ভারত শুরু হচ্ছে, যেমন কন্টেন্টে তোমরা দেখেছিলে। এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম মতো আছে, আর এরকম চার্ট তো মাঝে মাঝে দেখা যাচ্ছে। পেজ কোয়ালিটি কিন্তু খারাপ বলবো না, এবার ঠিকঠাক মনে হচ্ছে, প্রিন্টও ঠিকঠাক মনে হচ্ছে, আর পেজটা হাত দিলেও বোঝা যাচ্ছে। বেশ, তারপর বৈদিক যুগ দেখতে পাচ্ছি। পুরো বৈদিক যুগকে বিভিন্ন অনলাইনারে ভাগ করা, যেই কারণে এটা অনলাইনার। একটা কোনো নর্মাল জিকে বইতে কী হবে, ব্যাপারগুলো অনেক প্যারাগ্রাফ হইতে থাকবে, তো এখানে ইম্পর্টেন্ট অংশগুলোকেই এইভাবে দিলে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং ইংরেজি ভার্সনে তো এরকম অনলাইনারও আছে, যেখানে তুমি প্রিভিয়াস ইয়ার্স অনুযায়ী পাচ্ছ, তো তুমি আরও ভালোভাবে জেনে যাচ্ছ যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। অবশ্যই এখানে সেটার অবকাশ নেই। এনিওয়েজ, ঠিক আছে, বৌদ্ধ স্থাপত্য রয়েছে। তারপর এখানে একটা যে ভুলের অংশটা তোমাদের দেখালাম ইতিমধ্যেই, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে। মগধ সাম্রাজ্যের উত্থান। প্রেজেন্টেশন কিন্তু খারাপ নয়, ঠিক আছে, আমি বলবো ভালোই। আরেকটু বেটার করতে পারলে বাংলা ভার্সনে আমরা একটা সত্যি আরো ভালো একটা জিকে অনলাইনে পেতে পারবো। ঠিক আছে, গুপ্ত বংশ, এরকম বিভিন্ন অংশ আছে। আঞ্চলিক শাসক, তোমার বংশগুলি, প্রাচীন ভারতে গুরুত্বপূর্ণ সাহিত্য কীর্তি। তারপর এখানে দিল্লি সুলতান শুরু হচ্ছে, মানে মধ্যযুগ বলতে পারো, মেডিভেল ইন্ডিয়া। ভালো করে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে প্রত্যেকটা বংশের ক্ষেত্রে। তারপর সেগুলো বিস্তারিতভাবে এখানে আছে, বিস্তারিত অনলাইনের আকারে। তুগলক বংশ। অনলাইনে পড়ার সুবিধা কি, তোমার তাড়াতাড়ি রিভিশন দেওয়া যায়। ফর এক্সাম্পল, তুমি সৈয়দ বা লোধির সম্পর্কে তাড়াতাড়ি পড়তে চাইছো, তুমি জাস্ট এইটুকু অংশ পড়লে তোমার তাড়াতাড়ি পড়া হয়ে গেল। এবার যদি হ্যাঁ ইনফরমেশন ঠিকঠাক থাকলে তবে সেটা অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল। দিল্লি সুলতানদের গুরুত্বপূর্ণ মন্ত্রক ও আধিকারিক। বিজয়নগর সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য স্থাপত্য। তো আমি একটু স্কিপ করছি এবার। হ্যাঁ, পরবর্তী মুঘল সম্রাটগণ, মুঘল চিত্রকলা, স্মৃতিস্তৌধ, অনেক কিছুই এভাবে রয়েছে। মধ্যযুগের ভক্তি আন্দোলন, বিদেশি পর্যটক। এবার আস্তে আস্তে আমরা মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে চলে আসি। ইউরোপীয়দের ভারতে আগমন দেখতে পাচ্ছ। ভারতে ব্রিটিশ শাসন, বিভিন্ন যুদ্ধগুলোকে এখানে দেওয়া রয়েছে। এক নজরে 1857 সালে মহাবিদ্রোহ, বেশ ভালো এটা। এক নজরে গুরুত্বপূর্ণ জনজাতীয় আন্দোলন, বিভিন্ন সংস্কার আন্দোলন ও সংগঠন। ঠিক আছে, আধুনিক ভারতের রাজনৈতিক ও জাতীয়তাবাদী সংগঠন। বাংলার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এইভাবে। ভাইসরয়, কমিটি কমিশন, কোন ভাইসরয়ের সময় কি ছিল তার সময়কাল, গুরুত্বপূর্ণ ঘটনা এইভাবে দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ কমিটি কমিশন। স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে সাল ধরে জন্ম, মৃত্যু এবং সাফল্য এইভাবে উল্লেখ করা আছে। বেশ, স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধীয় গ্রন্থ। এক নজরে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, মানে একটা তোমার ভালো করে সাল ধরে ধরে ক্রোনোলজি আকারে দেওয়া রয়েছে। তারপর স্বাধীনতা পরবর্তীকালে ভারত, মন্ত্রিসভার সদস্যরা যারা ছিলেন সেই হবে। বেশ, তো আমি এটা স্কিপ করলাম। তা ভারতের রাজনৈতিক ব্যবস্থা ও সংবিধান এখান থেকে রয়েছে, প্রথমে বিভিন্ন অ্যাক্টগুলো দিয়ে, তারপর গুরুত্বপূর্ণ তথ্য সেই সংক্রান্ত। ভারতীয় সংবিধানের বিশিষ্টতা এইভাবে একটা অংশ রয়েছে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, তারপর রাষ্ট্রপতি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধারা ধরে ধরে রয়েছে, ভালো বিষয় এটা।
পাবলিক সার্ভিস কমিশন, যোজনা কমিশন। ঠিক আছে, আমি স্কিপ করছি কিন্তু আমি মানে পরপর অ্যাকচুয়ালি দেখাচ্ছি না, গ্যাপ দিয়ে দিয়ে দেখাচ্ছি। তারপর ধরো এখানে ভূগোলের অর্থ, গুরুত্বপূর্ণ তথ্য, গ্রহ এবং তাদের উপগ্রহগুলি, প্রস্তর মাটি, যেমন এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এখন তুমি ডায়াগ্রাম দেখতে পাবে কিছু, এটা সব ভূগোলের মধ্যেই চলছে। ধর্মের ভিত্তিতে ভারতের বর্তমান জনসংখ্যায় চলে এসেছি। ভারতের গিরিপথগুলি, নিষ্কাশন, বায়োস্ফিয়ার রিজার্ভস অফ ইন্ডিয়া, ভারতীয় রাজ্যগুলি, বিভিন্ন রাজ্য ধরে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, যা মেঘালয় দেখতে পাচ্ছি এখানে, তার ইতিহাস এইভাবে আর কি, প্রশাসন, ভূগোল, অর্থনীতি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, ত্রিপুরা। এবার ধরো একটু পরের দিকে চলে যায়, পশ্চিমবঙ্গের শিল্প, ভালো বিষয়। পশ্চিমবঙ্গের শিল্পের মাইল ফলকগুলি, তো পশ্চিমবঙ্গের অংশ বেশ খানিকটা একদম না থাকা নয়, আছে, আর একটু ভালো করে থাকতে পারতো। যেমন এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নদ নদী, দৈর্ঘ্য, শাখা নদী সব রয়েছে, খারাপ না। তা ভারতের অর্থনীতি, যেমনটা বললাম, অর্থনীতি কিন্তু নিয়ে অনেকটাই বড় করে দেওয়া আছে এই বইতে। নীতি আয়োগ, বাজেট সম্বন্ধীয় কিছু তথ্য, ঠিক আছে। তারপর ব্যাংক, দেখো পুরো একটা চার্টের মধ্যে এখানে দেওয়া আছে, বুঝতে পারছো কি না? দেখাবো একটু জুম করে, এই যে এরকম ভাবে। ফন্ট ছোট আছে, একটু অসুবিধা হতে পারে। পরিবহন ও যোগাযোগ, ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা, বেশ। আর একটু পরের দিকে গেলে এখানে সায়েন্সের পোর্শনটা শুরু হয়েছে, ফিজিক্স দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই যে বিভিন্ন নিউমেরিক্যালসের ফর্মুলাসগুলো দেওয়া আছে এখানে, তার সাথে অনলাইনের তো রয়েছে, ধারাবাহিকতার সূত্র, এটা চৌম্বকের মধ্যে রয়েছে, আলফা, বিটা ও গামা রশ্মির তুলনা, কিছু কনভার্সন ফ্যাক্টর, ভালো, খারাপ না। অ্যাসিড, ক্ষার, বেস, মানে রসায়নে চলে এসেছি, দেখো এভাবে সব দেওয়া আছে। বিভিন্ন উল্লেখযোগ্য সংকর বা অ্যালয়, উল্লেখযোগ্য আকরিক, দৈনন্দিন জীবনে যেগুলো লাগে সেগুলো এখানে দেওয়া রয়েছে পরপর, এটা ভালো বিষয়। বিভিন্ন তোমার যেগুলো কম্পাউন্ড রয়েছে তার সংকেত সহ নাম, গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে চলছে এগুলো। তারপর এখান থেকে জীববিজ্ঞান শুরু হয়ে গেল, বোটানি, কোষ দেখতে পাচ্ছি, যে কোষের ডায়াগ্রাম রয়েছে এখানে, কোষ বিভাজন, উদ্ভিদ, ফুল, ঠিক আছে, তো বোটানির মধ্যে আছে আর কি। তারপর পানিটা একটু পরে, যে পানিতে চলেও এসেছি, এখানে ডায়াগ্রাম রয়েছে, হৃৎপিণ্ড, পরিপাকের বিভিন্ন দশাগুলো ভাগ করা আছে, ফেজগুলো এখানে রয়েছে। তারপর কিডনি, মস্তিষ্ক, বিভিন্ন যে তন্ত্রগুলো রয়েছে, সিস্টেম, সেগুলো পরপর রয়েছে এখানে, রক্ত, রক্তের গ্রুপ, কৃমি ঘটিত রোগ, বিভিন্ন রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আমি কিন্তু স্কিপ করছি, হ্যাঁ, মানে স্কিপ করেই দেখাচ্ছি, পরপর ঠিক নয়। ভারতের গুরুত্বপূর্ণ সেচ ও বহুমুখী পরিকল্পনা সম্ভব, বেশ ভালো। রিভারের মধ্যে পড়ে, এটা রিভার সিস্টেমের মধ্যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। শস্যের প্রধান অসুখগুলি, বেশ। রাষ্ট্রায়ত্ত শিল্প, অন্যান্য সংস্থাগুলি, বেশ। প্রতিরক্ষা, ডিফেন্স, ব্রাহ্মস এখানে দেওয়া আছে, বেশ। এটা পরিবেশের মধ্যে পড়ছে। ভারী ধাতুর কারণে দূষণ, তবে ভারত শিল্প সংস্কৃতি, মানে স্ট্র্যাটেজিকের পোর্শনটা শুরু হলো আর কি, নৃত্য দিয়ে প্রথমে শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ ভাস্কর্য, এখানে আরো অনেক কিছু রয়েছে আর কি।
রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ এজেন্সিগুলি, নোবেল প্রাইজ, বিভিন্ন রকম প্রাইজগুলোকে পরপর এক জায়গায় করা আছে, যেমন এখানে দেখতে পাবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পুরস্কার বা সম্মান, কোন সালে শুরু হয়েছে, পুরস্কার কত, সমস্ত এভাবে দেওয়া আছে। বাকি অংশগুলো তো বললাম তোমাদের একটু আগেই। পরমবীর চক্র প্রাপক, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্বন্ধিত স্থানগুলি, ভালো বিষয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখতে পাচ্ছি। বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, বিশ্বের মুখ্য ভাষাগুলি, ভালো বিষয়। অন্যান্য ধার্মিক দর্শন ও তাদের প্রতিষ্ঠাতা, বিভিন্ন ইনস্টিটিউটগুলো এখানে দেওয়া আছে, কোথায় অবস্থিত সেগুলো। বিখ্যাত গ্রন্থ ও তার লেখকরা। এইভাবে বইটা প্রায় শেষের দিকে, এখন সাম্প্রতিকতম গ্রন্থ। এখানে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছি। ভারত সরকার বিভিন্ন প্রকল্প বা যোজনায় হয়ে দেওয়া আছে। ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলি, অলিম্পিক কবে কোথায় হয়েছে সেই নিয়ে আর কি। প্যারা অলিম্পিক, শীতকালীন অলিম্পিক, স্বাধীনতা থেকে এখন পর্যন্ত, যে কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিলাম, বিভিন্ন বিষয় এখানে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর এইভাবে। ভারতের রাষ্ট্রপতি এবং তাদের কার্যকলাপ, এটা যেমন দ্রৌপদী মুর্মু আপডেট করা আছে, ভালো বিষয়। প্রধানমন্ত্রী, উপপ্রধান, তারপর তোমার ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, এগুলো আপডেট করা আছে। লোকসভা অধ্যক্ষ এগুলো আপডেট রয়েছে, ঠিকঠাকই রয়েছে। এই আর শেষে তোমার দেখালাম শুরুর দিকে। তো এই বইটার ভিডিও আমি এখানেই শেষ করলাম। বইটা মোটামুটি তোমাদের আমি দেখালাম, একটা আইডিয়া তোমরা ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।